हरि ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वैष्णव परम धर्म वैष्णव परम तप वैष्णव परमाराध्य वैष्णव परम गुरु वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे ओम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। समस्त कृष्ण अनुरागी भक्त बृंदगण भक्तिमती मायरा श्रद्धा पितामाता सद्गुरुदेवेर चरणे आमार सश्रद्धा दंडवत प्रणाम। এই ভাগবত সম্পর্কে ভগবান সম্পর্কে আমি কিছুই জানি না। না আছে আমার ভক্তি, না আছে জ্ঞান, না আছে শ্রদ্ধা, না আছে সাধুগুরু বৈষ্ণবের প্রতি আস্থা, ভগবানের প্রতি আস্থা। তাই সর্বচরণে নতমস্তকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি, আপনারা দুই বাহু তুলে একটু আশীর্বাদ প্রদান করুন, যাতে ভগবান সম্পর্কে বা ভাগবত সম্পর্কে দুটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। হরি ওম তৎসৎ। আজ যে বিষয়বস্তু ভাগবতের যে বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি সেটি হচ্ছে দান করলে তার পরিণাম কি হয়। দান দান করলে কি হয়। আর বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বাবাদের উদ্দেশ্যে বলছি, বর্তমানে যারা নবসাধীসুধা তারাই প্রকৃতপক্ষে আজকের এই কথাগুলো তাদের শ্রবণযোগ্য কথা। কেননা যারা বৃদ্ধ বৃদ্ধা কর্ম করে করে ঠকে এসেছে, এখন আর জেতার কোনো উপায় নেই, এখন জিততে পারবে না। তা এই যে নবযুবক যুবতী নববিবাহিত বিবাহিতা দম্পতি যারা, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আজ আমি বলবো যে পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, তিনটা ঋণ প্রত্যেক মানুষের বিদ্যমান। এই তিনটা ঋণ থেকে মুক্তি হতে হয় কর্মের মাধ্যমে। তাই পিতৃঋণ সংসারে সন্তানাদি জন্ম দিয়ে তাদের দ্বারা পূর্বপুরুষ পিতৃগণ এবং নিজের একটা উদ্ধারের ব্যবস্থা, নিজের কর্মের দ্বারা উদ্ধারের ব্যবস্থা, সন্তানাদির দ্বারা পুত্র সন্তানের দ্বারা উদ্ধারের ব্যবস্থা, ঋণ থেকে মুক্তির উপায়। তাহলে পুত্র সন্তান কন্যা সন্তান কেমন হওয়া উচিত, কোন কর্ম করলে ভগবান স্বয়ং পুত্ররূপে তার গৃহে অবতার হয়ে আসেন, কোন কর্ম করলে, সেই কর্মগুলো কি। আজ গুরুদেবের কাছ থেকে, গ্রন্থের কাছ থেকে, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে এই সব কথা শ্রবণ করা প্রত্যেকের করণীয়। তাই কশ্যপ মুনি অদিতি, কশ্যপ মুনি অদিতি, অদিতির সন্তান দেবতা, দিতির সন্তান দৈত্য। একদিন দেবরাজ ইন্দ্র অদিতির সন্তান, ইন্দ্রের যে স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছিল কে, দিতির সন্তান রাজা বলি অসুররাজ।
রাজা বলি অসুর রাজ। রাজা বলি ভক্ত প্রহ্লাদের নাতি, প্রহ্লাদ পুত্র বিরোচন, বিরোচন পুত্র রাজা বলি ইন্দ্রের যে স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছিল, অসুর দৈত্য ছিনিয়ে নিয়ে এবার অরাজকতার সৃষ্টি করল রাজা বলি। অরাজকতা, বিশ্ব ব্রহ্মাণ্ডে অরাজকতা সৃষ্টি হয়ে গেল। অসুর, আসুরিক বুদ্ধি যখন জাগৃত হয়, এই যে দেহে মন বুদ্ধি চিত্ত কাউকে শান্তিতে থাকতে দেয় না, কাউকে শান্তিতে থাকতে দেয় না। কিন্তু রাজা বলি গুরু আশ্রিত হয়ে, গুরু দৈত্য গুরুকে শুক্রাচার্য, মহান গুরু শুক্রাচার্য দৈত্য গুরু, এই শুক্রাচার্যের নির্দেশে রাজা বলি যজ্ঞ করতে 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 এবার 100 যজ্ঞ পূর্ণ হবে, 100 যজ্ঞ পূর্ণ হবে। এমত অবস্থায় রাজা বলি সংকল্প করে যজ্ঞ শুরু করার ব্যবস্থায় লেগে গেছে। রাজা বলি এদিকে দেবতাদের মাতা অদিতি, ইন্দ্রের যে মা অদিতি, পুত্রের ওই দৃশ্য, ওই দশা, ওই করুণ দশা, নিজের স্বর্গরাজ্য হারা হলে, নিজের ধন সম্পত্তি হারা হলে তারা কি নিশ্চিন্তে বসে থাকতে পারে? তাদের মুখমণ্ডলে কি হাসি ফোটে? হাসি ফোটে না। তখন নিরাশায় বসে আছে রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র নিরাশায় স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে অন্যত্র তারা দুঃখে দুঃখী হয়ে বিচরণে তারা ব্যস্ত আছে। যখন স্বর্গরাজ্য হারা, আমার তো রাজ্য নেই, আমার কোনো কর্ম নেই। তাই এই দুর্দশা দেখে এই যে দেবরাজ ইন্দ্রের যে মাতা অদিতি, এবার তার পতি দেবতা কশ্যপ মুনি, যদি মায়েদের কোনো কষ্ট হয়, যদি কোনো অভাব হয়, মহাদানী হিসাবে পরিচিত পতি দেবতা দিতেই থাকে, দিতেই থাকে। পতি হচ্ছে তার মাত্র দেবতা। দেবতা মানে যে দিয়েই যায়, দিয়েই যায়, সেই হচ্ছে দেবতা। স্বামীর একমাত্র কর্তব্য পরিবারে যারা আছে তাদের সব দিয়েই যাবে, দিয়েই যাবে, এই হচ্ছে দেবতার লক্ষণ, পতি দেবতা। তাই কশ্যপ মুনি অদিতির পতি দেবতা। এবার অদিতি স্বামীর কাছে, পতি দেবতার কাছে, কশ্যপ মুনির কাছে এই নিজের সন্তান ইন্দ্রের এই দুর্দশা দেখে, দুরবস্থা দেখে পতি দেবতার কাছে করজোড়ে বিনীত করে এবার নিবেদন করতে লাগলো যে হে পতিদেব, আমার পুত্র ইন্দ্র সে নিজের স্বর্গরাজ্য হারা হয়ে এখন ওই দুঃখে দুঃখী হয়ে যথা তথা ভ্রমণ করে বেড়াচ্ছে। এমতো অবস্থায় আমি চাই যে আমার একটা পুত্র সন্তান দান করো, যাতে একটা পুত্র সন্তান দান করো, যাতে তার দ্বারা পুনরায় ওই স্বর্গরাজ্য আমি বলির কাছ থেকে ছিনিয়ে এনে আমি আমার পুত্র ইন্দ্রকে সম্প্রদান করতে পারি, ইন্দ্রকে আবার ফিরিয়ে দিতে পারি। এরকম একটা পুত্র সন্তান আমাকে দান করো, যাতে এমন একটা পুত্র যার দ্বারা আমি আমার সন্তানের ইন্দ্রের স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে পারি, মতো ব্যবস্থা করো। সতীসাধ্বী রমণী যখন কোনো পতি দেবতার কাছে তার
এই যে মানসিক যে ইচ্ছা ব্যক্ত করে, সরাসর জগতের সমস্ত পতি দেবতার ইচ্ছা হয় সেই সহধর্মিনী অর্ধাঙ্গিনী রমণীর সেই মনোবাঞ্ছা পূর্ণ করার ইচ্ছা জাগৃত হয়। সমস্ত সরাসর জগতে পতি দেবতাদের এই কর্তব্য, এই কর্ম, এই লক্ষ্য, এই একমাত্র তাদের উদ্দেশ্য যে সংসার মাঝে পতি পত্নী একে অপরের কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা পূর্ণ করা। তখন কশ্যপ মুনি নিজ অর্ধাঙ্গিনী ধর্মপত্নী অদিতিকে বলতে লাগলো যে অদিতি, তুমি পয়ব্রত অবলম্বন করে 1 বৎসর কাল তুমি যাপন করতে থাকো, 1 বছর কাল। তখন অদিতি বলল, দেবতা, হে পতিদেব, আমি তো এই বিষয় সম্পর্কে জানি না, তবে আমাকে একটু খুলে বলো, যাহাতে আমি এই পয়ব্রত সঠিকভাবে পালন করতে পারি। কশ্যপ মুনি তখন সেই যে রমণী নিজ পত্নী অর্ধাঙ্গিনী সহধর্মিনী বলতে লাগলো পয়ব্রত সম্পর্কে। এবার মায়েরা খেয়াল করুন, বাবাজিরা, নববিবাহিত দম্পতি, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সবাই মিলে আজকের ভিডিওর প্রতি একটু দৃষ্টি দাও, যাতে এই যে বৃদ্ধ বৃদ্ধা আজ সন্তান জন্ম দিয়ে যেভাবে তারা দুঃখ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাহলে তোমরাও দেখে শেখো, তোমরা যাতে না ঠকো। এই ভাগবত, এই গুরুদেবের বচন, এই পূর্বপুরুষ তাদের যে ক্রিয়াকর্ম, তাদের থেকে তোমরা শেখো, গ্রন্থের থেকে শেখো। আজ শেখার সময় এসে গেছে, কেননা তোমরা নববিবাহিত দম্পতি, তোমাদের কর্ম করার সময়, এখন কর্ম করার সময়। তাই কর্ম কিভাবে করতে হবে প্রথমে জ্ঞান অর্জন করো, তবেই কর্মটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। আজ কশ্যপ মুনি নিজ পত্নী অদিতিকে বলতে লাগলো, অদিতি, ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদা তিথি থেকে চতুর্দশী তিথি, এই চতুর্দশী এই তিথি পর্যন্ত তোমার পালন করতে হবে। তবে এর মধ্যে দ্বাদশী তিথি পর্যন্ত তোমার অবশ্যই মৌনব্রত অবলম্বন করতে হবে। মৌনব্রত, স্বল্পাহার, এবং স্বল্পাহার তো করতেই হবে, মিতভাষী হতে হবে, এবং যে পাপী তার সঙ্গে কথা বলতে পারবে না। সর্বসময় হরি ধ্যান, হরি জ্ঞান, হরি একমাত্র সম্বল, হরিকে একমাত্র অবলম্বন করে তুমি তার চরণ পূজায় ব্যস্ত থাকবে। ফাল্গুন মাসের প্রতিপদা তিথি থেকে দ্বাদশী তিথি, এই 12 দিন তোমার অবশ্যই পালন করা করণীয়। এই স্বল্পাহার, শুধু দুগ্ধ পান করে থাকতে হবে। দুগ্ধ, অন্ন তুমি সেবা নিতে পারবে না, কেননা অন্নের ভিতর অন্নে বিভিন্ন গুণ বিদ্যমান, রজগুণ, তমগুণ, সৎগুণ, 3টা গুণ অন্নের ভিতর বিদ্যমান থাকে, কিন্তু দুগ্ধের মধ্যে একমাত্র সদ্গুণ বিদ্যমান থাকে, রজগুণ আর তমগুণ কম থাকে। তাই একমাত্র দুগ্ধ পান করে ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদা তিথি থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তুমি একমাত্র দুগ্ধ একবার মাত্র সেবা করে তুমি তোমার
ব্রতকে রক্ষা করবে, হরি সেবায় ব্যস্ত থাকবে, কৃষ্ণ সেবায় ব্যস্ত থাকবে, গুরু সেবায় ব্যস্ত থাকবে, কথা কম বলবে, পাপীর সঙ্গে মেশবে না, পাপীর থেকে দূরে থাকবে, পাপ কর্ম থেকে দূরে থাকবে, সত্য কথা বলবে, সত্যকে ধারণ করবে। এই ব্রত যদি তুমি দ্বাদশী তিথি পর্যন্ত করতে পারো, ত্রয়োদশীতে তুমি ব্রত ভঙ্গ করে চতুর্দশী পূর্ণিমায় তুমি ব্রাহ্মণ ভোজন করাবে, সাধুগুরু বৈষ্ণবের থেকে আশীর্বাদ নেবে, তবে তোমার গর্ভে পুত্র সন্তান, এমন পুত্র সন্তান স্বয়ং গোলকবিহারী হরি বামন অবতার রূপে তোমার গর্ভে আসবেন। ভগবান বামন রূপ ধারণ করে গোলকবিহারী হরি তোমার গর্ভে আসবেন। কেননা আমরা যখন তপস্যা করেছিলাম তখন সেই গোলকবিহারী হরি বর দিয়েছিলেন যে আমার মতো পুত্র সন্তান কোথায় খুঁজে বেড়াবো, আমি স্বয়ং তোমার গর্ভে আসব, তোমার গর্ভে আসব। পতি দেবতার কথায় বিশ্বাস, অটুট বিশ্বাস রেখে, পতি দেবতার চরণে ভক্তি রেখে ফাল্গুন মাসের প্রতিপদা তিথি থেকে পয়ব্রত শুরু করে দিল অদিতি। বৎসর অতিবাহিত হতে না হতে সময় যখন শুভ লগ্ন, শুভ তিথি, শুভ বার যখন এসে উপস্থিত হলো, তখন স্বয়ং গোলকবিহারী হরি বামন রূপ ধারণ করে অদিতির গর্ভের থেকে এই ধরাধামে প্রকট হলেন। বলুন বামন ভগবান কি জয়। বামন ভগবান প্রকট হলেন, অবতার হয়ে এলেন। মায়ের যে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান স্বয়ং বামন অবতার হয়ে এলেন। ধন্য মা অদিতি, ধন্যা রত্ন গর্ভা, রত্নের খনি, সেই খনিতে এলেন কে? স্বয়ং গোলকবিহারী হরি বামন রূপে। যখন বামন রূপে প্রকট হলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবতা সবাই এসে আকাশ মার্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন, ধন্য ধন্য দর্শন করে ধন্য ধন্য করতে লাগলেন। আজ আমি আমাকে ধন্য করলাম গোলকবিহারী হরি, এই যে অপরূপ, কি অপরূপ সুন্দরতা আজ আমাদের দেখাচ্ছেন, কি দৃষ্টি দর্শনীয়, অপরূপ রূপ, কত শোভা, কত শোভা। তার শরীরের অঙ্ক কান্তির থেকে প্রচণ্ড জ্যোতি বেরোচ্ছে, দর্শন করে সেই জ্যোতি, সেই দিব্যকান্তি রূপ দর্শন করে আজ আমরা ধন্য ধন্য হয়ে যাচ্ছি। ধন্য আমাদের এই জনম, ধন্য আমাদের এই শরীর ধারণ করা। পুষ্প বৃষ্টি হচ্ছে, করজোড়ে বামন ভগবানের প্রতি প্রণাম জানিয়ে তার কৃপা দৃষ্টি প্রার্থনা করছে দেবতারা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে গেছেন, করজোড়ে প্রণাম করে প্রভুর কৃপা দৃষ্টি আকর্ষণ করছে। ধন্য ধন্য মানছেন, ধন্য। আজ অদিতি মায়ের গর্ভে স্বয়ং গোলকবিহারী হরি বামন অবতার রূপে প্রকট হয়ে এলেন। ধন্য এই যে মাতৃকোল, ধন্য মাতৃ জনম, ধন্য নারী জনম, আজ রত্ন গর্ভা। তাই এই যে যে নববিবাহিত দম্পতি কি কর্ম করলে স্বয়ং গোলকবিহারী হরি তার গর্ভে এসে প্রকট হন, অবতার হন, কর্মগুলো শিখে রাখুন। আজ নববিবাহিত দম্পতির যে বাবা, তোমরাও এই সব কর্ম করো, যাতে সহধর্মিনীর গর্ভে গোলকবিহারী হরি আসতে পারে।
রত্নগর্ভ তপস্যা করে নিজেকে পবিত্র করার চেষ্টা করো। যেমন এই বহিরাঙ্গের বস্ত্রে যদি ময়লা হয় ধৌত করে তাকে পরিষ্কার করো, তবেই পরিধান করো, তবেই সে পরিধানের যোগ্য হয়। আর এই অন্তরাত্মায় মনে যখন কালিমালিপ্ত থাকে তপস্যার দ্বারা ধৌত করে পবিত্র করো, রত্নগর্ভরূপে তো নিজেকে তৈরি করো, যাতে গোলক বিহারী হরি তোমার গৃহে তোমার গর্ভে আসতে পারে। পবিত্র করো, তপ করো, তপ তপ তপোবল রসই প্রপঞ্চ বিধাতা, তপোবল বিষ্ণু সকল জগত্রাতা, তপোবল শম্ভু করই সংহার, তপোবল শেষ উদরহি মহিভার, तप आधार जग सृष्टि भवानी, करहु जाई तप अस जिय जानी। तपोबल रसई प्रपंच विधाता, ब्रह्मा के जखन नारायण सृष्टि करे ओई कमल पद्म फूल कमल तार उपरे जखन जागा दिलेन बसार जन्य, जे ब्रह्मा तुमि এই কমলের উপর বসে এবার সৃষ্টি কার্যে ব্যস্ত হও। ব্রহ্মা তখন কিছুই খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছে না। এই বুদ্ধি যদি বিকাশ, বুদ্ধির বিকাশ যদি করতে হয় তাহলে তপ করো। ব্রহ্মা তখন তপ করা শুরু করলেন, এই তপের মাধ্যমে সৃষ্টি কার্যে লিপ্ত হলেন। বিষ্ণু স্বয়ং পালনকর্তা, ত্রাণকর্তা, মঙ্গলদাতা, তাই তপের দ্বারা বিষ্ণু ভগবান এই যে সরাসর জগৎকে পালন করতে লাগলেন। মহাদেব স্বয়ং শিব সংহারকর্তা, এই দুষ্টদের সংহার করে ধার্মিকদের বসবাসের একটা ব্যবস্থা করে দিলেন। কার দ্বারা? তপস্যার দ্বারা। তপবল করই শম্ভু সংহারা, তপবল তপের বল দিয়ে শম্ভু মহাদেব সংহার করার শক্তি জোগাড় করলেন। তাই ভবানীকে বলছে, ভবানী জগদম্বিকা দুর্গা, ভোলানাথ বলছে যে হে পার্বতী, হে উমা, হে ভবানী, এই তপস্যার দ্বারাই সম্ভব। তাই তপ করো বাবাজিরা, মায়েরা, নববিবাহিত দম্পতি তপ করো। স্বয়ং গোলক বিহারী হরি যাতে তোমাদের গর্ভে রত্নগর্ভ তৈরি হয়, তোমাদের গৃহে তোমাদের গর্ভে যাতে আসতে পারে, তাই এই বাস ভবন শ্রীবাসের মতো করো। শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু প্রতিনিয়ত কীর্তন করেন, নৃত্য করেন। শ্রীবাস, এই বাসা যত সময় শ্রী না হবে, সুন্দর না হবে, তত সময় মহাপ্রভু আসবেন না, গোলক বিহারী হরি আসবেন না। শ্রীবাস बास भवन का वास स्थान के, बास भवन के वास स्थान के श्रीवास रूपे तैरी करो, श्रीवास रूपे तैरी करो। যখন ভগবান বামন রূপ ধরে অদিতির গর্ভে প্রকট হলেন, ভগবান বামন রূপ নিয়ে, তখন ব্রহ্মা দিল কৌমণ্ডল, ইন্দ্র বরুণ কুবের সবাই এক একটা করে তার আয়ুধ অস্ত্র দিতে লাগলো। মা দুর্গা তিনিও কিছু দিলেন, এক একজন দিতে লাগলো। কেউ দিল কমণ্ডলী, মা কি দিলেন? মা অদিতি। দেখেন এই যে মায়েদের সন্তান, সন্তান মায়েরা সন্তানকে কি দেয়? আপনাদের মতো মা হলে কি দিতেন? সোনার টিকলি, না হয় গলায় সোনার চেন। কিন্তু মা অদিতি এই যে জ্ঞানের বিষয়, শিক্ষার বিষয়, সন্তানকে কি দিতে হয়, মা অদিতি দিলেন লজ্জা নিবারণের জন্য তার কৌপিন বস্ত্র। সন্তানের যাতে এই জগৎ মাঝারে লজ্জায় লজ্জিত না হতে হয়, মা সেই ব্যবস্থা করে দিলেন। আর
আমাদের সংসারের মতো মায়েরা কি দেয়? মায়েরা কি দেয় আপনারা ভালোই জানেন, ওদিকে বললাম না। সন্তানের মান সম্ভ্রম যাতে বেঁচে থাকে, যা দেখে প্রতিটা চরাচর জগতের মানুষ, ভক্ত, সাধু, গুরু, বৈষ্ণব শিখতে পারে, মায়ের দ্বারা সেই কর্মই সম্পন্ন করালেন। হরি ইচ্ছা বলবান মা লজ্জা নিবারণের জন্য কৌপিন বস্ত্র দিলেন। তখন বালি যখন যজ্ঞ সংকল্প করে, যখন ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ সম্পন্ন, যজ্ঞ যখন শুরু করে দিয়েছে, ভগবান বামনদেব তখন মনে মনে চিন্তা করলেন, আমার সময় এসে গেছে। রাজা বলি সংকল্প করে নিয়েছে আমি যজ্ঞ করব, তাহলে বালির যজ্ঞে আমার যাচক হয়ে যেতে হবে, ভিখারি হয়ে যেতে হবে। সেখানে ভিক্ষার মাধ্যমে আমি তো যুদ্ধ করতে পারবো না, কেননা আমি ছোট, যুদ্ধ আমি করতে পারবো না। রাজা বলি মহাবলী, তাকে যুদ্ধ করে পরাজয় করা সম্ভব নয়, কেননা সে যজ্ঞের পর যজ্ঞ করে করে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে করে সে এতটা পুণ্য অর্জন করে ফেলেছে, তাকে যুদ্ধে পরাজিত করা কারো দ্বারা সম্ভব নয়। বাবাজিরা, শেখার বিষয়, রাজা বলি অসুর স্বয়ং ভগবান অবতার হয়ে এসেও অকপটে স্বীকার করে নিচ্ছেন বালিকে যুদ্ধে পরাজয় করা অসম্ভব। তাকে ভিখারির বেশে, যাচকের বেশে তার কাছে গিয়ে ভিক্ষার মাধ্যমে তার সর্বস্ব আমি হরণ করব। মনে মনে প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্প। ভগবান গোলক বিহারী হরি এই বামন রূপে যিনি এসেছেন, এই বামন ভগবানের এই মানসিক ইচ্ছা যে রাজা বলি পরম ভক্ত, তার কাছ থেকে আমি যাচনার মাধ্যমে, ভিক্ষার মাধ্যমে আমি তাকে সর্বহারা করে দেব। বামন ভগবান তখন ধীরে 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 বালির যজ্ঞশালার দিকে, যে বলির যজ্ঞশালার দিকে, যজ্ঞশালা যেখানে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, সেই যজ্ঞশালার দিকে, বলির যজ্ঞশালায় গিয়ে উপস্থিত। দূর থেকে রাজা বলি যখন দেখতে পেল যে একটা সুন্দর জ্যোতির্ময় দিব্যকান্তি শরীর নিয়ে কোনো এক ব্রাহ্মণ যাচক আমার যজ্ঞশালার দিকে অগ্রসর হচ্ছে, যজ্ঞশালার দিকে অগ্রসর হচ্ছে, রাজা বলি তখন চিনতে পারে নাই যে কে আসছে। এত সুন্দর অপরূপ রূপ, এই রূপের মাধুর্য ব্যাখ্যা করা সম্ভব নয়। নিজের অনুভব দিয়ে, অনুভূতি করে, একটু চিন্তনের মাধ্যমে, মননের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, কল্পনার মাধ্যমে একটু বুঝে নিন। অন্তরাত্মায় সেই দিব্য প্রকাশময় জ্যোতি, দিব্য কান্তি দেহ ভগবান বামন একটু অনুভূতি, একটু চেতনা, চৈতন্যকে জাগৃত করে এই অনুভব করুন যে এই রূপ কি রূপ বর্ণনা করা সম্ভব নয়। নিজের অনুভূতির দ্বারা বুঝে নিন। অপরূপ রূপ, মনে হচ্ছে কোনো একটা অগ্নিপিণ্ড ছুটে আসছে, প্রকাশই প্রকাশ। রাজা বলির যজ্ঞশালায় যখন দণ্ডায়মান হলেন ভগবান বামন রূপে, বামনদেব ভগবান যখন বলির যজ্ঞশালায় এসে হাজির হলেন, তখন রাজা বলি প্রতিদিন ভিখারি এসে, যাচক আসে তার কাছে, রাজা বলির কাছে ভিক্ষা প্রার্থনা করে। রাজা বলি সংকল্প করে যজ্ঞে আহুতি দিচ্ছে। দেবতা ভগবান
তাদের সন্তুষ্ট করছে। বলিরাজ তখন এই যে যাচক বেশে, ভিখারি বেশে বামন ভগবানকে জিজ্ঞেস করলেন, বলুন আপনার কি চাহিদা, আপনি কি চান? আমি এই সরাসর জগতে সপ্তদ্বীপের রাজা আমি। আজ আপনি যা চাইবেন আমি তাই দেব, কেননা আমি যজ্ঞ করব বলে সংকল্প করেছি। আজ কোনো যাচককে আমি ফিরে যেতে দেব না। বলুন মহারাজ কি চান? বামন ভগবানকে বলছে বলিরাজ, কি চান? গুরুদেব শুক্রাচার্য ভগবান বামনকে দর্শন করে বুঝতে পারলেন এ সাধারণ বালক নয়, সাধারণ ব্রাহ্মণ নয়, এ ছোট না, এ যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান গোলক বিহারী হরি, তিনি এসেছেন এই যাচক বেশে। যখন বলিরাজ বলছে আপনি যা চাইবেন আমি তাই দেব, আজ সংকল্প করে ফেলেছে, প্রতিজ্ঞা করে ফেলেছে। গুরুদেব তখন শিষ্যের ধন বাঁচানোর জন্য, শিষ্যকে বাঁচানোর জন্য, শিষ্য যাতে সর্বহারা না হয়, সেই সর্বহারার থেকে রক্ষা করার জন্য গুরুদেব শুক্রাচার্য রাজা বলিকে বলছেন, রাজন এ সাধারণ বালক নয়, এ সাধারণ ব্রাহ্মণ নয়, স্বয়ং গোলক বিহারী হরি তিনি এসেছেন তোমার কাছে যাচক বেশে, ভিখারি বেশে, ভিক্ষার মাধ্যমে তোমাকে সর্বহারা করবে। তুমি এই সংকল্প করো না, প্রতিজ্ঞা করো না। গুরুদেবকে বলছে বলিরাজ যে গুরুদেব, আজ আমি যজ্ঞ করার উদ্দেশ্যে সংকল্প করে ফেলেছি, যজ্ঞ আমার সমাপন করতে হবে। মতো অবস্থায় যদি কোনো যাচক, যদি কোনো ভিখারি এসে কিছু যাচনা করে, ভিক্ষা প্রার্থনা করে, তাকে আমার পূরণ করা কর্তব্য, তার প্রার্থনা, তার কামনা পূরণ করা কর্তব্য। অতএব আমি প্রতিজ্ঞা করে বসেছি, আমি যা চাইবে আমি তাই দিব। এখানে আমি বৈমুখ হব না, আমি এখানে পিছপা হব না, দান থেকে বৈমুখ হব না, দান থেকে পিছপা হব না। শুক্রাচার্য নিজের শিষ্য বলিরাজকে বারবার বলছে, রাজন তুমি ভুল পথে চলছো, কেননা এই সংসারে সরাসর জগতে যারা সংসার মাঝে যারা বসবাস করে, তাদের এই যে বিষয় সম্পত্তি, এই হচ্ছে তাদের চলার পথে সম্বল। আর যারা এই সংসার গৃহ ত্যাগ করে, যারা বৈষ্ণব সমাজ সন্ন্যাসী, এনাদের সংসারের বিষয় বাসনা কোনো বস্তু তাদের কামনীয় নয়। কিন্তু তুমি সংসারে আসো, তোমার এই বিষয়বস্তু তোমার দরকার। সংসারে যারা বসবাস করে তাদের এই বিষয়বস্তু দরকার হয়, কেননা সংসারে জীবিত থাকতে হলে এই বিষয়বস্তু যদি তাদের সম্বল রূপে না থাকে, তারা সংসার সঠিকভাবে চালাতে পারে না। তাই বলছে তোমার এই ধন সম্পত্তির দরকার আছে, কেননা তুমি গৃহস্থ, গৃহে থাকো। তুমি যদি সন্ন্যাসী হতে তাহলে আমি বাধা দিতাম না, তুমি দান করে দিতে। কিন্তু আজ যে সংকল্প তুমি করতে যাচ্ছ, ঘোর দুঃখই দুঃখ। রাজা বলি গুরুদেবের কথা এখানে মানছেন না। এই যে সাধু সন্ত গুরুদেব বৈষ্ণব কি বলে, গুরু বাক্য শিরোধার্য। রাজা বলি গুরু বাক্য অমান্য করছে, গুরু বাক্য শিরোধার্য হিসাবে মেনে নিচ্ছে না। রাজা বলি গুরুর বাক্য অমান্য করেই চলছে। জগৎ গুরুর দিকে দৃষ্টি চলে গিয়েছে। ইহ জগতের, পার্থিব জগতের গুরু শুক্রাচার্য তানার কথা মানছে না। রাজা বলি শিষ্য গুরুদেবের কথা মানছে না, জগৎগুরুর কথা মানছে। জগৎগুরু যা চাচ্ছে তাই দেওয়ার সংকল্প বলিরাজ করেই ফেলেছে। গুরুদেবের কথা মানছে না, গুরু আজ্ঞা শিরোধার্য, কিন্তু সেই কথাটা এখানে উল্টে যাচ্ছে। দেখুন বাবাজিরা, আমিও বলি, আপনারাও বলেন, যারা আমার থেকে বড় বড় গুরু, সাধু, বৈষ্ণব, ভক্ত, সন্ন্যাসী, ব্রাহ্মণ, তাদের মুখে একই কথা, গুরু বাক্য শিরোধার্য। গুরুর কথা অমান্য করলে তার গতি হয় না।
কিন্তু রাজা বলি এখানে প্রমাণ করে দিচ্ছে, গুরুকে অমান্য করে আমি জগৎগুরুর কথা পালন করব, আমি আমাকে ধন্য করব, আমি আমার সত্যকে রক্ষা করার জন্য আমি যদি সর্বহারা হই, তথাপি জগৎগুরু বামন ভগবান যা আমাকে বলবে আমি তাই শিরোধার্য করে আমি সেইটাই পালন করব। শুক্রাচার্য নানাভাবে বোঝানোর পরেও যখন রাজা বলি সংকল্প থেকে পিছ পা হলো না, তখন শুক্রাচার্য গুরুদেবের দেখেন মায়েরা, গুরুদেবের কর্তব্য শিষ্যকে রক্ষা করার জন্য, শিষ্যকে সংসার মাঝে জীবিত রাখার জন্য, বেঁচে থাকার জন্য গুরুদেবের করণীয়। একটু দেখতে থাকুন ভিডিও মায়েরা, বাবাজিরা, একটু দেখতে থাকুন গুরুদেবের করণীয় কর্ম, কর্তব্য বোধ। এইখানে প্রমাণ পাবেন যে গুরু হলে তার কতটা কষ্ট সহ্য করতে হয়। আজ গুরুদেব শুক্রাচার্য নিজে ক্ষতিগ্রস্ত হয়ে, অঙ্গহানি হয়ে শিষ্যকে বাঁচানোর জন্য কত না দুঃখ যন্ত্রণা সহ্য করছে, কত না দুঃখ যন্ত্রণা সহ্য করেই চলছে। বামন ভগবান রূপী বামন ভগবান তখন কি বললেন, বলিকে বলি, এবার কৌমণ্ডলী যে হস্তে ছিল, হস্তখানা বলিকে বলছে, রাজন তুমি তোমার হস্ত অগ্রসর এই প্রসারিত করো। বলিরাজ যখন হস্ত প্রসারিত করল, তখন ওই হস্তে ওই কৌমণ্ডলী থেকে জল দিল। বলে সংকল্প করো, ত্রিসত্য অঙ্গীকার করো যে আমি যা চাইব তুমি তাই দেবে। শুক্রাচার্য ওদিকে তথাপি ওই বামন ভগবানের মনের সংকল্প জানতে পেরে নিজের শিষ্যকে বারবার বারণ করছে, বলি তুমি সংকল্প করো না, তুমি সংকল্প করো না। যখন শিষ্য বলি যখন শুক্রাচার্য গুরুদেবের কথা মানছে না, শুক্রাচার্য তখন শিষ্যের প্রতি এত কর্তব্যবোধ জাগৃত হলো যা আমি আমার শিষ্যকে সংকল্প করতে দেব না। যখন বামন ভগবান কৌমণ্ডল থেকে জল ঢালতে যাবে, এমন সময় নিজের শরীরকে আকৃতি সূক্ষ্ম করে, ছোট করে ওই কৌমণ্ডলের ভিতর ঢুকে গেলেন। শুক্রাচার্য গুরুদেব ঢুকে গিয়েছেন কৌমণ্ডলের ভিতর। ওই যে কৌমণ্ডলীর যে নালী, ওই নালীতে গিয়ে দরজা বন্ধ করে বসে আছেন শুক্রাচার্য। নালীর দরজা, নালীর যে লাইন বন্ধ করে বসে আছেন শিষ্যকে বাঁচানোর জন্য। যখন বামন ভগবান কৌমণ্ডলীর জল বলির হস্তে ঢালতে যান, জল আর বেরোচ্ছে না, আটকে গেছে। শুক্রাচার্য বসে আছে রাস্তায়। এই যে ভগবান আর ভক্তের মাঝখানে যদি কেউ আসে, বাধা হয়ে দাঁড়ায়, ভগবানের করণীয় কর্ম দেখে নেন বাবাজিরা, মায়েরা, শিখুন। এ শেখার বিষয়, শুধু পড়ে গেলাম হবে না। বাস্তব ঘটনাগুলো কর্মের মাধ্যমে ভগবান শিখাচ্ছেন যে আমি পরমাত্মা আর বলি জীবাত্মা। এই ভক্তর ভগবানের মিলনের মাঝে, এই ভক্তর ভগবানের ভক্তির মাঝে, এই ভক্তর ভগবানের শুভ কর্মের মাঝে যদি কেউ এসে বাধা হয়ে দাঁড়ায়, তাকে ভগবান কি শাস্তি দেন। আজ মায়েরা, বাবাজিরা দেখে নেন, ভগবান বামন ভগবান এই শুক্রাচার্য যে পথে বাধা হয়ে এসে দাঁড়িয়েছে, রাজা বলির সংকল্প থেকে বঞ্চিত করার জন্য, তাকে বৈমুখ করার জন্য গুরুদেব কি করছেন আর পরমাত্মা ভগবান বামন ভগবান কি করছেন একটু দর্শন করেন, একটু দেখতে থাকেন, একটু চিন্তনের দ্বারা, মননের দ্বারা সূক্ষ্ম শরীরে আপনারা প্রত্যেকে প্রবেশ করুন। স্থূল শরীর থেকে আপনারা বেরিয়ে আসেন, সূক্ষ্ম শরীরে যান, সূক্ষ্ম শরীর ধারণ করুন। তাহলে এইখানে আপনারা অতি অনায়াসে বুঝতে পারবেন এই লীলা, ভগবানের লীলা বোঝার বিষয়। আনন্দই আনন্দ, মহা আনন্দ। বামন ভগবান তখন কি করলেন, একটা তিনকা মানে একটা পাতলা কাঠি, ওই কাঠি দিয়ে ওই কৌমণ্ডলীর যে নালী বন্ধ হয়েছিল, জল বেরোচ্ছে না, ওই নালীতে শুক্রাচার্য সূক্ষ্ম দেহ ধারণ করে আটকে দিয়েছেন জলকে, জল বেরোতে দেবে না।
ভগবান জীবাত্মা পরমাত্মা ভক্ত আর ভগবানের মাঝখানে বাধা হিসাবে দাঁড়িয়েছে। শুক্রাচার্য বাধা দিচ্ছে। ভক্ত ভগবানের মিলনের মাঝে যদি কেউ বাধা দেয়, কোনো আততায়ী, কোনো অসুর স্বভাবের যারা, তারা যখনই বাধা দেবে, বামন ভগবান ওই যে তিনকা বা কাঠি দিয়ে ওই নালির ভিতর ঢুকিয়ে দিয়ে শুক্রাচার্যের এক চক্ষু কানা করে দিয়েছেন। গুরুদেবের চক্ষু কানা হয়ে গেল, শুক্রাচার্য কানা, এক চোখ কানা, ফুটো হয়ে গেছে। যখন ওই কাঠির আঘাত পেয়ে শুক্রাচার্যের চক্ষু ফুটো হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল, এবার শুক্রাচার্য নালির থেকে বাইরে বেরিয়ে এসেছেন। তার আগে বেরোন নাই। অঙ্গহানি যত সময় না হয়েছে তত সময় বেরোন নাই। অঙ্গহানি করলো ভগবান বামন ভগবান, তখন শুক্রাচার্য নালির রাস্তা ছেড়ে দিয়েছে, নালি থেকে বাইরে বেরিয়ে এসেছে। তখন বামন ভগবান এবার বলিরাজকে বলছে, রাজন এবার সংকল্প করো, ত্রিসত্য অঙ্গীকার করো। ত্রিসত্য অঙ্গীকার যখন বলিরাজা করলো যে আমি সংকল্প করছি আপনি যা কিছু যাচনা করবেন আমি দিতে বাধ্য থাকব, আমি দান করতে বাধ্য থাকব। সংকল্প সমাপ্ত হলো। রাজা বলি জল ছেড়ে দিল, সংকল্পের জল ছেড়ে দিল, উত্তর দিকে ছেড়ে দিল। শুক্রাচার্য ওই যে চক্ষু বিদীর্ণ হলো, চোখ কানা হয়ে গেল। বলিরাজকে বলল, রাজন তুমি আমার কথা অমান্য করে তুমি এই বামন ভগবানকে যাহা কিছু চাইবে তাই দেওয়ার সংকল্প তুমি করেই ফেলেছ, অতএব তুমি সর্বহারা হবে। অভিশাপ দিলেন শুক্রাচার্য গুরুদেব। গুরুদেব শুক্রাচার্য অভিশাপ দিলেন, শিষ্যকে ত্যাগ দিলেন। অসুর বুদ্ধি, আসুরিক বুদ্ধি, কোনো শিষ্য যখন ভগবানের দিকে ধাবিত হয়, কোনো আসুরিক বুদ্ধি সম্পন্ন গুরুদেব যদি মানা করেন তার গতি কি হয় প্রমাণ পেয়ে গেছেন আপনারা। লীলার মাধ্যমে সবই বুঝাচ্ছেন বামন ভগবান। হরি ইচ্ছা বলবান, হরির ইশারায় জগৎ দুনিয়া চলছে। শিক্ষা দেওয়ার জন্য যে পরমাত্মা বামন ভগবান গোলক বিহারী হরি চিন্তা করতে লাগলেন, যদি কোনো ভক্ত আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য কোনো কর্ম করে, যজ্ঞ করুক, তপ করুক, উপাসনা করুক, কীর্তন করুক, যদি কেউ মাঝখানে বাধা হিসাবে দাঁড়ায় তার চোখ বিদীর্ণ হয়, কানা হয়ে জন্ম নিতে হয়, সে কানা হয়। কারণ তার এই বাহ্যিক দৃষ্টি সে দেখতে পাচ্ছে না, পরমাত্মাকে দেখতে পাচ্ছে না, ভক্তকে দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না। তার জ্ঞান ইন্দ্রিয়, জ্ঞান চক্ষু প্রকাশ হয় নাই, জ্ঞান চক্ষু খোলে নাই। এই জন্য আসুরিক বুদ্ধি এখনও রয়ে গেছে। তাই ভক্ত আর ভগবানের মাঝখানে বাধা হিসাবে দাঁড়াচ্ছে। ভগবান চক্ষু বিদীর্ণ করে দিলেন, চোখ কানা করে দিলেন। তখন ভগবান বামন ভগবান রাজা বলির কাছে 3 পদভূমি যাচনা করলেন। 3 পদভূমি যে যাচনা করব, আমি তো ছোট, আমার বুদ্ধি ছোট, আমি ক্ষুদ্র, আমার বুদ্ধি ক্ষুদ্র, আমার জ্ঞান ক্ষুদ্র, বিকশিত হয় নাই। 3 পদভূমি রাজা বলির কাছে প্রার্থনা করতে লাগলেন, 3 পদভূমি দান করো। রাজা বলি বলছে, আমি সপ্তদ্বীপের, এই সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র বেষ্টিত যে সপ্তদ্বীপ, তার শাসনকর্তা, তার মালিক আমি। তুমি এই ছোট, তুমি আকারে যেমন ছোট, তোমার বুদ্ধিও তেমন ছোট, তাই আমার কাছে, আমি সরাসর এই যে ভূমণ্ডলের রাজা হওয়া সত্ত্বেও আমার কাছে মাত্র 3 পদভূমি যাচনা করলেন। আজ আমি তো ভেবেছিলাম যে আপনি হয়তো এমন যাচনা করবেন যা আপনার জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না, এত ধন আপনি নিয়ে যাবেন। কিন্তু আপনি চাইলেন কি? 3 পদভূমি। এই 3 পদভূমি, আপনার পা তো ছোট ছোটই, ছোট ছোট পায়ে আপনি কতটা জায়গা নিতে পারবেন? বামন ভগবান একটু মুস্কি হাসি দিয়ে বলছেন, রাজন আমি ছোট, আমি যতটা নিতে পারবো
আমার ততটাই দরকার, আমি বাড়তি কিছু নেব না। বেশি নিয়ে আমি কি হবে, আমার নিয়ে যেতে পারবো না। আমি তো এই সরাসর জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই রেখে যেতে হবে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। যার যতটা দরকার, যে যতটা নিতে পারবে তার ততটা যাচনা করা উচিত। আমি এই সরাসর জগতে এই শিক্ষা দেওয়ার জন্য আমি যতটা নিতে পারবো আমি ততটাই যাচনা করেছি। রাজা বলি তখন হাসতে লাগলো, বলে ব্রাহ্মণ ছোট, কতটা বুদ্ধি হবে, অল্প বুদ্ধি। আজ মহাদানী বলি তার কাছে এসে 3 পদ মাত্র ভূমি যাচনা করছে, ভিক্ষা করছে মাত্র 3 পদ ভূমি। বলিরাজ দিতে স্বীকার করল। এই যে ভগবান বামন রূপে ভগবান যখন 3 পদ ভূমি যাচনা করে দুনিয়াকে কি শিক্ষা দিচ্ছেন, মায়েরা বাবাজিরা একটু শিখতে পাচ্ছেন তো? যার যতটা দরকার সে ততটাই কামনা করুন, না হলে ইহ জগৎ থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না। ভক্ত সেবায়, গোবিন্দ সেবায় দান করুন। এই দান করলে কি পরিণতি হয় আজ রাজা বলির থেকে আপনারা প্রত্যেকে শিখুন। ভগবানকে দান করলে কি হয়, ব্রাহ্মণকে দান করলে কি হয়, কোনো ভিখারিকে দান করলে কি হয়, ভগবান বামন রূপে সেই শিক্ষা দেওয়ার জন্য সরাসর জগতে ভিখারির বেশে ভিক্ষা করার জন্য বলিরাজার গৃহে, বলিরাজার যজ্ঞশালায় দণ্ডায়মান হয়ে এই সরাসর জগতে সমস্ত মনুষ্য জাতির উদ্দেশ্যে ভক্ত ভগবান সাধুগুরু বৈষ্ণব, এই যে ভগবান কী করছে সাধুগুরু বৈষ্ণবের উদ্দেশ্যে শিক্ষা দেওয়ার জন্য সরাসর জগতে যত মনুষ্য জাতি, যত প্রকার মনুষ্য জাতি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য যে ভগবানকে দান করলে কি হয়, বামন ভগবানকে দান করলে কি হয়, ব্রাহ্মণ বসে এসেছে তাই ব্রাহ্মণকে দান করলে পরিণাম কি হয়। আজ ভিখারি হয়ে এসেছে তাই ভিখারিকে দান করলে কি হয় তার পরিণাম। আজ মায়েরা বাবাজিরা শিখুন। ভিখারিকে আমরা অনেক সময় বলি ভিক্ষা করতে যারা আসে তাদের দূর করে তাড়িয়ে দেয়। রাজা বলির থেকে শিখুন। স্বয়ং ভগবান যারা ভিখারি বেশে আসে তারা পরমাত্মা পরমেশ্বর, এই জ্ঞানে তাদের ভিক্ষা দিন, আর পরিণাম কি দাঁড়ায়। একটু ভিডিও দেখতে থাকুন ধৈর্য ধরে, আনন্দই আনন্দ, মহানন্দে ভেসে যাবেন। আনন্দই আনন্দ, এখানে নিরানন্দের নাম নিশানা নেই, আনন্দই আনন্দ। ভগবান বামন রূপে ছোট আকারে কেন এলেন, এইখানে একটু তত্ত্ব কথা আপনাদের না বলে পালছি না। আপনারা যতই জ্ঞানে গুণে বিজ্ঞ হন না কেন, কিন্তু এই যে কিছু রহস্যময় ভগবান লীলার মাধ্যমে কিছু রহস্য, এই রহস্যটা যদি সাধুগুরু বৈষ্ণবের দ্বারা যদি প্রকাশিত না হয় আপনারা বুঝতে হয়তো পারবেন বা পারবেন না জানি না, তবে আমি তথাপি একটু বোঝানোর জন্য চেষ্টা করে যাব। আজ আপনারা বুঝুন, দেখুন। আজ যদি আমার থেকে বেশি জ্ঞান আপনারা অর্জন করে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই, তথাপি আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই কথাগুলো শ্রবণ করুন। ভগবান বামন রাজার কাছে ছোট হয়ে গেলেন। রাজার থেকে ভগবান ছোট না বড়? বড়, বিশাল বিশ্ব কোটি কোটি। আজ বলি রাজা এই ভূমণ্ডলের মালিক, ভগবান বামন তিনি এই কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ছোট হয়ে যাচ্ছে বলি রাজার কাছে। কেন ছোট হয়ে গেলেন? দুনিয়াকে দেখাতে চাচ্ছেন যদি কারো কোনো কিছু পেতে হয়, কারোর থেকে যদি কিছু অর্জন করতে হয়, সে জ্ঞান বলুন, ধন বলুন, যাই বলুন না কেন, নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যাচক বেশে কোনো প্রার্থী হয়ে যদি কোনো দাতার কাছে যেতে হয়,
তার কাছে ছোট হয়ে যেতে হবে। ছোট বড় হয়ে গেলে তার কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। নিজেকে ছোট হয়ে যেতে হবে। যখন ছোট হয়ে দানির কাছে যাব, দাতার কাছে যাব, তারা আমাকে ছোট দেখে যে এ তো ছোট, এ বোঝে না, এ জানে না, এর দরকার, এর কাছে কিছুই নেই, আমি বড়, আমি মহাজ্ঞানী, আমি মহাদানী, আমি মহাপ্রভাবশালী, অতএব এই ছোটকে রক্ষা করা আমার কর্তব্য। এই মনে করে দাতা তখন তাকে দান করবে। দাতা দান করবে, কেননা যাচক সে ছোট, তার নেই, তার অভাব। এই জন্য ভগবান বামন রূপ নিয়ে গোলক বিহারী হরি প্রত্যেক ভক্তকে শিখাচ্ছে, তোমরা যদি ভক্তি মার্গে কিছু পেতে চাও, গুরুদেবের কাছে ছোট হয়ে যাও, অহংকারে বড় হইও না, গুরুর কাছে জ্ঞানে বড় হইও না। যতই জ্ঞান থাকুক না কেন, গুরুর কাছে ছোট হও। ভক্তদের উদ্দেশ্যে, সাধুগুরু বৈষ্ণবের উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে ভগবান এই প্রকাশ করে চলেছেন। যাচক বেশে কারো কাছ থেকে যদি কিছু পেতে হয়, ছোট হতে হবে। ছোট না হলে পাওয়া যাবে না, অর্জন করা যাবে না, ছোট হতে হবে। তাই ভগবান বামনদেব লীলার মাধ্যমে আমাদের কেমনভাবে রহস্যময়ী বিষয় আমাদের বুঝাচ্ছেন। অনেকে আমরা বুঝতে পারছি না, তার লীলা দেখে, তার রূপ দেখে আমরা আনন্দে আনন্দিত হয়ে যাচ্ছি, উৎফুল্ল হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কর্তব্য কর্ম, আমাদের যে কর্তব্য কর্ম গৃহ মাঝে, সংসার মাঝে বুঝতে পারছি না। তাই এই রহস্যটা ভেঙে দিতে হয়। ভাগবত রহস্যময়ী। ভাগবত কোনো বই না, ভাগবত একটা মহান গ্রন্থ। এই গ্রন্থ যে গ্রন্থি মানে গাঁট খুলে দেয়, এই গ্রন্থকে ধারণ করলে গ্রন্থি অর্থাৎ গাঁট খুলে দেয়। মনে যে কামনা বাসনা মায়ার কাঠ পড়ে গেছে, এই গাঁট খুলে দেয় এই গ্রন্থ। এই গ্রন্থের ভিতর গাঁট খোলার সমস্ত ব্যবস্থা। আর এই গ্রন্থের আর এক নাম কি? শাস্ত্র, স্বযুক্ত অস্ত্র। এই গ্রন্থ স্বয়ং অস্ত্র, কোনো অস্ত্র লাগে না যুদ্ধ করতে। এই শস্ত্র, ভাগবত শস্ত্র, গ্রন্থ শস্ত্র, স্বযুক্ত অস্ত্র, নিজেই অস্ত্র। কোনো অস্ত্র আর দরকার হয় না। যখন আমাদের কোনো শত্রু দমন করতে হয়, কামনা বাসনা লোভ লালসা হিংসা নিন্দা, এই যে মহাশত্রু, এদের যখন দমন করতে হয়, তখন এই শাস্ত্রের কাছে গেলে, শাস্ত্র অধ্যয়ন করলে, শাস্ত্র শ্রবণ করলে, এই সব যারা আমাদের শত্রু সাথে সাথে দমন হয়ে যায়, দেরি লাগে না, শত্রু দমন হয়ে যায়। এই শাস্ত্রের কাছে গেলে, শাস্ত্র হচ্ছে স্বয়ং অস্ত্র, স্বযুক্ত অস্ত্র, তাকে বলে শাস্ত্র। এই শাস্ত্র আমাদের সমস্ত শত্রুর থেকে রক্ষা করে। কোন শত্রু? বহির জগতের শত্রু। গুরুদেব বলছেন শিষ্যদের যে বাবা, একটা কথা বলি, আজ তোমরা একটু খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে শুনবে। বলে ইহ জগতের, এই যে আধ্যাত্মিক অন্তর্জগতের যে শত্রু, আর ইহ জগতের বহির্জগতের যে শত্রু, এই শত্রুদের ভিতর পার্থক্য কতটা, শক্তিশালী কারা? বলছে যে বহির্জগতের যারা শত্রু, বহির্জগতের যারা শত্রু, এরা শক্তিশালী কম, এদের শক্তি কম। এদের দমন করা কোনো কঠিন কর্ম নয়। এদের একটু প্রলোভন দিলেই এরা দমন হয়ে যায়। এদের একটু কিছু কামনা বাঞ্ছনা, যে খাদ্য খাবার যদি প্রশংসা করা হয়, তাদের যদি ব্যাখ্যা করা হয়, তাদের কিছু প্রলোভন দেওয়া হয়, কিছু খাবার দেওয়া হয়, এরা তাতেই তাতেই দমন হয়ে যায়, বসে এসে যায়। কিন্তু এই যে আধ্যাত্মিক শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদের বশ করা খুব কঠিন। এদের যদি বশ করতে হয়, একমাত্র শাস্ত্রের কাছে যাওয়া ছাড়া অন্য গতি নেই। খুব বড় বড় যোদ্ধাও যদি নিয়ে এসো, এই শত্রুদের দমন করার জন্য পারবে না। তারা দমন হবে, তারা মৃত্যুর কবলে পতিত হবে।
কিন্তু এই শত্রু দমন করতে পারবে না। এই শত্রুকে যদি দমন করতে হয় শাস্ত্রের কাছে যেতে হবে, গুরুদেবকে আশ্রয় করে। তখন এই ভক্তি মার্গে একমাত্র হরি ইচ্ছা, হরির চরণ আশ্রয়, তাকে স্মরণ করতে হবে। এই যে মুখ, এই মুখ বদনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মুখে হরিনাম সদা সর্বদা। এই শত্রুর থেকে যদি রক্ষা পেতে হয় একমাত্র হরিনাম, একমাত্র কৃষ্ণ নাম, নচেত অস্ত্রের দ্বারা কামান, বন্দুক, পিস্তল যা আনো না কেন কোনো কিছুতেই শত্রু দমন হবে না। একমাত্র হরিনাম, মহামন্ত্র হরিনাম, তারক ব্রহ্ম মহামন্ত্র হরিনাম, তাকে ধারণ করুন, এই শত্রু দমন হবে। বামন ভগবান তখন এই যে যাচক বেশে ছোট হয়ে না গেলে কিছু অর্জন করা যায় না, তাই আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান বামন রূপে বলি রাজার যজ্ঞশালায় হাজির হয়ে তার থেকে 3 পদ ভূমি যাচনা করে এবার প্রথম পদ ভূ ভুব স 3 লোক, স্বর্গলোক মেপে ফেলল। ব্রহ্মার যাহা তক সূর্যের কিরণ ছটা প্রফলিত হয়, কিরণ ছটা পৌঁছায়, সূর্যের কিরণ যে পর্যন্ত পৌঁছায়, প্রথম পদ ঊর্ধ্ব দিকে মেপে নিলেন। দ্বিতীয় পদ এই যে অতল বিতল সুতল তলাতল রসতল মহাতল পাতাল মেপে নিলেন। ত্রিভুবন মেপে নিলেন। আর এক পদ বাকি থাকলো, রাজা বলির সর্বস্ব নিয়ে নিলেন 2 পদে। আচ্ছা মায়েরা, একটা প্রশ্ন, আপনারা তো প্রশ্ন করেন না, আমি একটা প্রশ্ন করি আজ আপনাদের কাছে। বাবাজি, আপনাদের কাছে একটা প্রশ্ন। এই যে কৃষ্ণর চরণের দিকে যখন আমরা তাকাই, পদের দিকে দুটো পদ, ভগবান রামচন্দ্রের যখন পদের দিকে নজর দেই, দৃষ্টি দেই, 2 পদ। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু যখন ওনাদের চরণে আমরা যখন দৃষ্টি দেই, ওনাদেরও 2 পদ। গোলক বিহারী হরি, বৈকুণ্ঠের নারায়ণ, সবার 2 পদ। কিন্তু এই যে বামন ভগবান, ইনি বলছে 3 পদভূমি আমাকে দিতে হবে, 3 পদভূমি। আচ্ছা, ইনার এই বামন ভগবানের কি 3খানা পা ছিল নাকি? আপনারা দেখেছেন? 3 পদভূমি যাচনা করলো, 2 পদ স্বর্গমর্ত পাতাল, 2 পদের দ্বারা মেপে নিল, দখল করে নিল। আরেকটা পদ কি আছে বামন ভগবানের, গোলক বিহারী হরির কি 3খানা পা? এবার বামন ভগবান, এইখানে দেখুন ভগবানের কয়টা পা, ভগবানের কয়টা পা। মায়েরা, একটু রহস্য, দৃষ্টি দেন, এদিকে দৃষ্টি দেন, হাতে কর্ম করেন। এই কর্ণ, এই যে কর্ণ ইন্দ্রিয়, এই যে মোবাইলে যে ভাগবত পাঠ হচ্ছে বাদল বিশ্বাসের, এই পাঠের দিকে আপনারা, ভাগবত কথার দিকে আপনারা কর্ণ ইন্দ্রিয়কে কর্মে লাগিয়ে এই ভাগবতের রস, রহস্যময়ী রস আস্বাদন করতে থাকুন, আনন্দ পাবেন। বামন ভগবানের 3খানা পা, 3টা পা কি করে হলো দেখতে থাকুন। রাজা বলি যখন সর্বস্ব নিয়ে নিল 2 পদে, বামন ভগবান রাজা বলির সর্বস্ব নিয়ে নিলেন। রাজা বলিকে যাচনা করছে, রাজন তুমি সংকল্প করেছো, হাতে জল নিয়ে সংকল্প করেছো যে আমাকে 3 পদভূমি তুমি দান করবে, আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করবে। আমি যখন 3 পদভূমি তোমার কাছে যাচনা করি, তুমি আমার ওই কামনা, আমার ওই যাচনা, আমার ভিক্ষা চাওয়া দেখে তুমি আমার প্রতি বিদ্রুপতা বসে হেসেছিলে। তাহলে 2 পদে তুমি সর্বহারা হয়েছো, আর 1 পদের জায়গা আমাকে দান করো। রাজা বলি উপায় না দেখে হে নতমস্তকে বসে রইল যজ্ঞশালার পাশে। সংকল্প থেকে যদি কেউ বঞ্চিত হয়, কারো যাচনা
পূর্ণ সংকল্প করার পরে যদি সেই যাচকের মনোবাঞ্ছা পূর্ণ করা না যায়, তাহলে অপরাধের পাপ সাজা, পাপে পরিণত হয়, পাপের ফল ভোগ করতে হয়, নরকগামী হতে হয়। কেননা যাচকের যে যাচনা পূরণ যদি কেউ না করতে পারে সংকল্প করার পরে, তাহলে তার নরকগামী হতে হয়। রাজা বলি তখন ভাবতে লাগলো, আমি এত যজ্ঞ করলাম, যে পুণ্য সঞ্চিত ছিল তাতেও আমার রক্ষা হবে না, আমার নরকগামী হতে হবে। কেননা গুরুদেব দিয়ে গেছে অভিশাপ যে তুমি সর্বহারা হবে। এক তো গুরুদেবের অভিশাপ, দ্বিতীয়ত বামন ভগবানের যাচনা পূর্ণ করতে পারলাম না, অশ্রু জলে ভাসছে। কি করব? মায়েরা খেয়াল করুন, যখন কোনো পতি দেবতা বিপদগ্রস্ত হয়, সংকট এসে ঘিরে ধরে, তখন ধর্মপত্নী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, রমণী তাদের কর্তব্য কর্ম কি? এইখানে আপনারা মায়েরা বিশেষ করে একটু নজর দেন যে পতির সংকটকালে ধর্মপত্নী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, রমণী এদের করণীয় কর্ম কি? এই যে সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, রমণী এদের যে কর্তব্য কর্ম, বিবাহ আসরে বিবাহ করার সময় যে যজ্ঞ কুণ্ডলী, যজ্ঞে যে অগ্নি প্রজ্বলিত করে যে গাঢ় বেঁধে, বস্ত্রে গাঢ় বেঁধে পরিক্রমা করা হতো, ওই যজ্ঞে আহুতি দিয়ে তখন এই যে প্রতিজ্ঞা সংকল্প করা হতো, সুখে দুঃখে আমি সব সময় তোমার সাথ দেব, তোমার সাথ ছাড়া আমি হব না। আজ ধর্মপত্নী, এই যে বালির পত্নী, ধর্মপত্নী, স্ত্রী না, বালির স্ত্রী না, বালির ধর্মপত্নী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, রমণী, বলির, রাজা বলির সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। এবার কি বলছে? পতি দেবতা অধবদনে অশ্রু জলে ভেসে যাচ্ছে, ওই দুর্দশা দেখে ধর্মপত্নী করজোড়ে বিনীত নিবেদন জানিয়ে পতি দেবতাকে বলছে, হে পতিদেব, এত দুশ্চিন্তা কেন? কেন তুমি অশ্রু জলে ভাসছো? কেন তুমি অশ্রু জলে ভাসছো? রাজা বলি তখন নিজের সংকল্প পূর্ণ না করার কথা পূরণ করতে পারল না, এই কথা তখন ধর্মপত্নীকে বলল যে বৃন্দাবলী, কি বলবো তোমাকে, আমি এই বামন ভগবানকে 3 পদ ভূমি দান করব, আমি প্রতিজ্ঞা করেছি, আমি সংকল্প করেছি, আমি দান করতে পারলাম না, 2 পদেই আমাকে সর্বহারা করে দিল, আমার যে আর কিছুই নেই, আমি আর কি দেব? 3 পদ ভূমি, আর একটা পদে আমি কি দান করব? আমি যে সর্বহারা, আমার কাছে আর কিছুই নেই। ধর্মপত্নী বৃন্দাবলী বলছে, পতিদেব, তুমি এখনো সর্বহারা হও নাই, তোমার আরও জমিন আছে। বলে, কই? এই 2 পদেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই যে অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল, এই যে সব তলগুলো নিয়ে নিয়েছে, আর ঊর্ধ্ব দিকে ভূ সরল জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক, সব লোকই নিয়ে নিয়েছে, আমার বলতে আর কিছুই নেই। পত্নী বৃন্দাবলী বলছে, পত্নী বৃন্দাবলী বারবার তার পতি দেবতাকে বলছে, পতিদেব, এখনো তুমি সর্বহারা হও নাই। বলে, আমার তো আর জমি নেই। বলে, আছে, তোমার আরও জমি আছে। বলে, আমার আরও জমি কোথায় আছে? বলছে, কেন? ওই যে তোমার 3.5 বিঘা জমি, সেই জমিটা দান করো। এই 3.5 বিঘা জমি মানে এবার এই যে মানব দেহ 3.5 হাত, এই দেহটা তো এখনো বাকি আছে, তুমি সর্বস্ব তার চরণে সমর্পণ করো। ভগবান বামনদেব তখন ওই 3য় পদ বলির মস্তকে যখন ধারণ করলেন, ধন্য ধন্য সবাই জয়ধ্বনি উলুধ্বনি দিতে লাগলো, বলো বামন ভগবান কি জয়। বলিরাজ তখন সর্বস্ব দান দিয়ে নিজেকে ধন্য বলতে লাগলো, আমি ধন্য, আজ আমি ধন্য, আমার সংকল্প থেকে আমি বঞ্চিত হই নাই, আমার সংকল্প থেকে আমি পিছপা হই নাই, আজ আমি ধন্য। বৃন্দাবলী, তুমি আমার চক্ষু খুলে দিলে, আমি তো
এই সংকটকালে আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিছুই বুঝতে পারছিল না, আমার কর্তব্য করণীয় থেকে আমি বঞ্চিত হচ্ছিলাম। আজ তুমি ধন্যা, তুমি আমাকে সেই কর্তব্য কর্মের থেকে যাতে বঞ্চিত না হই, সেই দিব্য দৃষ্টি, সেই জ্ঞানচক্ষু, সেই বুদ্ধি আমাকে দান করে আমাকে এই সংকল্প থেকে রক্ষা করলে তুমি ধন্য, আজ তুমি ধন্য। এইরকম ধর্মপত্নী, এইরকম অর্ধাঙ্গিনী যদি কোনো রাজা, যদি কোনো সংসারে গৃহস্থ জীবনের কোনো পতির যদি মেলে, তাহলে সংসার জীবনে তার দুঃখে যতই ঘোর দুঃখ যন্ত্রণা ভোগ করুক না কেন, তার কোনো বিপদ আসে না, সে নরকগামী হয় না। ওই নরকগামী থেকে তাকে বাঁচিয়ে নেয়, তাকে যেমন পত্নী পতন থেকে তোলে, যে পতন থেকে যে রক্ষা করে, পতন থেকে যে ঊর্ধ্বগতি করতে পারে, সেই হচ্ছে পত্নী। আর ধর্মের পতন থেকে যদি কাউকে উদ্ধার করতে পারে, সে ধর্মপত্নী। আজ বিন্ধ্যাবলী, বলি রাজার যে পত্নী বিন্ধ্যাবলী, এই যে ধর্মের সংকল্প করেছিল, ভগবান বামন ভগবানের সঙ্গে হাতে জল ধারণ করে উত্তর দিকে ছুড়ে দিয়েছিল, উত্তর দিকে ফেলে দিয়েছিল, সেই সংকল্প ধর্ম সংকল্প। এই ধর্ম সংকল্প থেকে বলিকে আজ, ধর্মের পতন থেকে বলিকে আজ বাঁচিয়ে তুলল তার ধর্মপত্নী বিন্ধ্যাবলী। ধন্যা এই যে ধর্মপত্নী, ধন্যা। মায়েরা শিখুন, বুঝুন, জানুন ভাগবতের এই যে রহস্যময় লীলা। এই ভাঙিয়ে না বুঝালে সবার কিন্তু বোঝার ক্ষমতা হয় না। প্রতিজ্ঞা অনুসারে বিন্ধ্যাবলী ধর্মপত্নী নিজের পতি দেবতাকে ধর্মের পতন থেকে তাকে বাঁচিয়ে তুলল, সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করল রাজা বলি। তৃতীয় পদ মস্তকে ধারণ করল। এই যে ভগবানের 3 পা, 2 পা দিয়ে স্বর্গ মর্ত, 2 পা মর্ত স্বর্গ, স্বর্গে 1 পা, মর্তে 1 পা, আর 1 পা, এই পা হচ্ছে কৃপা। এই কৃপা দৃষ্টি ভগবানের যার মস্তকে পড়ে, এই কৃপা যার মস্তকে ধারণ করতে পারে যদি কোনো ভক্ত, সে ধন্য হয়ে যায়। ভগবানের চরণ ছাড়া সে হয় না। এই চরণই তৃতীয় চরণ, অর্থাৎ এই চরণের পা 1 পা কৃপা, এই কৃপাই মস্তকে ধারণ করল বলিরাজ। ভগবানের 3 পা, 2 পা দিয়ে মর্ত স্বর্গ, 3 পা মস্তক, এই কৃপা, ভগবানের কৃপা যদি মস্তকে ধারণ করা যায়, সাধু গুরুর আশীর্বাদ যদি মস্তকে ধারণ করা যায়, সে নরকগামী হয় না। বিন্ধ্যাবলী তার স্বামী পতি দেবতা বলিরাজকে বুঝিয়ে দিল। তাই ধর্মপত্নী যারা পতন থেকে, ধর্মের পতন থেকে যদি কেউ রক্ষা করতে পারে, সেই ধর্মপত্নী। মায়েরা শিখে নিন, বুঝুন, ধারণ করুন, জানা, মানা এবং সেটা করে দেখানো, যাকে বলে জানো, মানো, করো। ভাগবত থেকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, মানতে হবে, গুরু বাক্য বিশ্বাস করতে হবে, করে দেখাতে হবে। বিন্ধ্যাবলী করে দেখালো। তখন ঠাকুর দাদা সেই প্রহ্লাদ এই দশা যখনই বলিরাজের দেখতে পেল, যে বলিরাজ তার সংকল্প থেকে বঞ্চিত হয়েছিল, সর্বস্ব যখন সমর্পণ করল বামন ভগবানের চরণে, তখন বামন ভগবানের যে সংকল্প বলিরাজ করছিল, বঞ্চিত হতে হলো না। প্রহ্লাদ তখন সেই দিব্যলোক থেকে বলি রাজার যজ্ঞশালায় এসে হাজির হলো। যখন প্রহ্লাদ দেখতে পেল আমার ঠাকুর দাদা এসেছে, প্রণাম নিবেদন করে সন্তুষ্ট করে প্রহ্লাদের আশীর্বাদ নিল। এবার বামন ভগবানকে প্রহ্লাদ বলতে লাগলো, প্রভু, আমাকে যেমন তুমি কৃপা করেছো, আমাকে যেমন তুমি রক্ষণাবেক্ষণ করেছো, আমার এই যে নাতি বলি সর্বস্ব হারা হয়ে গেছে, কিছুই বাকি রাখে নাই।
আপনিও কিছু বাকি রাখেন নাই। তাই এই বলিকে তোমার আশ্রয়ে যাতে থাকতে পারে সেই কর্ম একটু করুন। প্রভু বামন ভগবানকে, সেই গোলক বিহারী হরি, তাকে যখন প্রহ্লাদ বলতে লাগলো যে প্রভু একটু কৃপা দৃষ্টি আমার এই নাতি বলির প্রতি রাখুন, বলিকে তখন সর্বহারা করে দিল ভগবান, করে দিলেন বামন ভগবান, সর্বহারা করে দিলেন। তখন এই সমস্ত রাজ্য স্বর্গ রাজ্য নিয়ে এবার নিজের যে বড় ভাই, বামন ভগবানের বড় ভাইকে, ওই অদিতির প্রথম সন্তান দেবরাজ ইন্দ্র, আর এই যে সন্তান, পরের সন্তান গোলক বিহারী হরি বামন ভগবান, তখন বড় ভাই ইন্দ্র তাকে ফিরিয়ে দিলেন। ইন্দ্র তখন সুখে স্বর্গরাজ্য পরিচালনা করতে লাগলেন, সুখ ভোগ করতে লাগলেন। বামন ভগবান তখন বলিকে পাঠালো কোথায়? সুতলে। যাও, সুতলে যেতে হবে। এবার তুমি যে কর্ম করেছো, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছো, তুমি বর প্রার্থনা করো। তখন বলি বলছে প্রভু আমার দ্বারপাল হিসাবে থাকতে হবে, যাতে আমার যত শত্রু, যত আপদ বিপদ, যা কিছু আসুক না কেন, সর্ব বিপদ থেকে আমি যাতে রক্ষা পাই, সেই কর্মে লিপ্ত থেকে আমাকে দশ দিশাও থেকে যদি কোনো বিপদ আসে আমি যাতে রক্ষা পাই, এই জন্য আমার দ্বারপাল হিসাবে আপনি থাকুন, এই বিনতি স্বীকার করুন। তখন ভগবান বলি রাজার দারোয়ান হিসাবে থাকার জন্য প্রতিজ্ঞা করলেন যে তথাস্তু, আমি তোমার দ্বারপাল হিসাবে থাকবো, তোমাকে সর্বদিক থেকে তোমাকে রক্ষা করব, সর্বদিক থেকে রক্ষা করব। কিছু কাল ব্যতীত হওয়ার পরে লক্ষ্মী এবার একা একা। লক্ষ্মীর ভালো লাগছে না, কেননা ভগবান স্বয়ং বলি রাজার দ্বারপাল হিসাবে রয়ে গেছে। এবার লক্ষ্মী একা। লক্ষ্মী দেবী চিন্তা করে যে এখন আমি কি করে আমার প্রভুকে আমার কাছে নিয়ে আসি, আমি যে চরণ সেবা থেকে বঞ্চিত হচ্ছি। দেখেছেন মা লক্ষ্মী, লক্ষ্মী কাকে বলে? এই সংসারে লক্ষ্মী কারা? যারা তার নিত্য নৈমিত্তিক তার পতি দেবতার চরণ সেবায় ব্যস্ত থাকে, তারাই ইহজগতের লক্ষ্মী। সেই যে বৈকুণ্ঠের লক্ষ্মী, গোলকের লক্ষ্মী, বসে বসে একা একা চিন্তা করে আমি আমার পতি দেবতার চরণ সেবা থেকে বঞ্চিত হচ্ছি, কি করে আমার পতি দেবতাকে বলি রাজার সেই দ্বারপাল যে প্রহরী হিসাবে সেখানে দণ্ডায়মান থাকে অহর্নিশি, আমি আমার প্রভু পতি দেবতাকে কি করে আবার ফিরিয়ে আনি। এ মতো সময় নারায়ণ 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 করতে করতে, সেই যে প্রেম জুড়ি বাজাতে বাজাতে, বীণা বাজাতে বাজাতে লক্ষ্মীর কাছে সেইগুলোকে, সেই দণ্ডায়মান যখন হলেন নারদ মুনি, এবার মহামুনি নারদকে লক্ষ্মী বলতে লাগলেন যে নারদ, এই তো আমার বিপদ, আমার প্রভু নারায়ণ সে তো গোলক বিহারী হরি, সে তো ওই বলি রাজার দ্বারপাল হিসাবে প্রহরী হিসাবে সেখানে দণ্ডায়মান থাকে অহর্নিশি, আমি কি করে উদ্ধার করব। তখন নারদ মুনির উপদেশ দেখেন, যদি লক্ষ্মী দেবীকে বলছে মা, যদি তুমি এই বলির সঙ্গে একটা সম্পর্ক স্থাপনা করতে পারো। বলে কি সম্পর্ক? বলে সামনেই একটা পর্ব আছে, সেই পর্বের দিনে যদি তুমি বলির হাতে রাখি বাঁধতে পারো, তাকে যদি ভাই বলে একটা ধর্মের সম্বন্ধ স্থাপনা করতে পারো, এবার ভাইয়ের হাতে বোনেরা যখন রাখি বাঁধে তখন ভাই কি করে? বোনেদের কিছু না কিছু দান করে, তার মনোবাঞ্ছা পূর্ণ করে। বলি রাজার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং ভগবান যখন তার কাছে বাধা পড়লেন, তোমার সংকল্প পূরণ করার জন্য বলি রাজাও কিন্তু তার সংকল্প পুরা করে। তুমি যখন যাচনা করবো, যখন হাতে রাখি বাঁধবে,
তখন ভাই বলবে, বোন তোমাকে কি দেব? তুমি তখন যাচনা করবে যে দান হিসাবে আমার প্রভু গোলক বিহারী হরি যে তোমার দ্বারপাল হিসাবে অহর্নিশি দণ্ডায় আমার, তাকে আবার ফিরিয়ে দেও। এইভাবে চালাকি করে, এই বুদ্ধি খাটিয়ে তুমি তোমার প্রভু সেই গোলক বিহারী হরি তানাকে আনার ব্যবস্থা করো। লক্ষ্মী দেবী নারদ মুনির কথা শুনে বলি রাজার সেই সুতল লোকে গমন করলো। গমন করে এবার বলি রাজার সঙ্গে ভাই সম্বন্ধ স্থাপনা করে হাতে যখন রাখি বাঁধলো, রাজা বলি তখন বোনের কাছে, লক্ষ্মী দেবীর কাছে জিজ্ঞেস করে, বোন তোমাকে কি দেব? বলে, আমাকে দান হিসাবে আমার প্রভু যে তোমার দ্বারপাল হিসাবে দণ্ডায়মান অহর্নিশি তোমার দরজায় থাকে প্রহরী হিসাবে, তাকে আবার আমাকে ফিরিয়ে দিতে হবে। বলি রাজা তখন প্রভু গোলক বিহারী হরি বামন ভগবান রূপে যিনি এসেছিলেন, সর্বহারা করে দিয়ে গেছেন, তানাকে আবার ফিরিয়ে দিল রাজা বলে। লক্ষ্মী দেবী নারায়ণকে নিয়ে এবার সন্তুষ্টে গোলকে বৈকুণ্ঠে থাকতে লাগলো। এই সেই দিন থেকে রক্ষাবন্ধন, রাখি বন্ধন, এটা শাস্ত্রগত বিচার। সেই দিন থেকে রাখি বন্ধন। আর এই যে আমরা যে রাখি বান্ধি, এটা ওই যে কবিগুরু রবীন্দ্রনাথের যে একটা আনন্দ উৎসব, মিলন মেলা, সম্পর্ক, এটা নয় কিন্তু, এটা বেদের শাস্ত্রের বাণী, এই রাখি বান্ধা। তাহলে আজ আর বিশেষ কিছু বলবো না, ভিডিওটা লম্বা হয়ে গেল, তাই এখানে আমি আজ বিশ্রাম দিচ্ছি। প্রতিদিনের ন্যায় এই জগৎবাসীর কল্যাণের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তাহলে মায়েরা, বাবাজিরা, দেখলেন তো, দান করলে ভগবান বাধা পড়ে যায়। গুরুদেবের কথা অমান্য করলেও যদি গোবিন্দের দিকে ধাবিত হওয়া যায়, তার মঙ্গলই মঙ্গল, অমঙ্গল হয় না। হরে কৃষ্ণ, জয় নিতাই।